স্যার, হাঁটুতে পানি জমলে অনেক রোগী ভয় পেয়ে যান এবং ধরেই নেন যে অপারেশনই একমাত্র সমাধান। কিন্তু আমরা দেখি এসপি হাসপাতালে অনেক রোগী অপারেশন ছাড়াই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। হাঁটুতে পানি জমলে কি অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। হাঁটুতে পানি জমলে, যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা সেপটিক নি হতে পারে, পুজ হয়ে যেতে পারে, পানি হতে পারে, সেটা হলে অপারেশন করতে হবে, নট নেসেসারি। সবসময় অপারেশনের কোনো প্রয়োজন নাই। আমাদের এসপি হসপিটালে হাঁটুতে পানি নিয়ে প্রচুর রোগী আসছে, আমরা সুস্থ করে দিচ্ছি। হ্যাঁ, অনেকে হাঁটুতে পানি আসা রোগী দেখবেন যে পানি বের করে যাচ্ছে কন্টিনিউয়াস, বারবার পানি বের করা। অনেকে বলছে আপনার ফ্লুইড বের করে দিচ্ছে, খারাপ হচ্ছে, আস্তে আস্তে আরও খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, কথাটা ভালো মন্দ দুটা দিকই আছে। পানি বের করার আগে আপনাকে জানতে হবে পানিটা কেন আসছে। যদি না জানেন পানি বের করবেন না, তাহলে আরও বিপদে পড়বেন। কারণ পানি যত বের করবেন পানি তত বাড়তে থাকবে, কারণ আপনি সোর্সটা বন্ধ করেন নাই। সো হাঁটুতে পানি আসার মূল কারণ হচ্ছে আপনার বডির মাসেল উইকনেস। পায়ের শক্তি যদি দুর্বল থাকে, বডির ওজন আঘাত করে কার্টিলেজের মধ্যে, কার্টিলেজ ভেঙে সেখানে ব্লিডিং হবে। ব্লিডিং থেকে ওই হেমোরেজের থেকে সেখান থেকে ইনফেকশন হয়ে সেখানে পানি জমতে পারে, পুজ হতে পারে। তাহলে আপনার মাসেলকে যদি স্ট্রং না করেন, তাহলে পানি বের করেও কোনো সমাধান পাবেন না। যে কারণে অনেকে বারবার পানি বের করছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। ঠিক তাই এই যে পায়ের শক্তি কমে, সেটার কারণে কোমরে যদি ডিসপ্রোলাপস থাকে, সে কারণে পায়ের শক্তি কমে যেতে পারে। তাহলে কোমরের এই ডিসপ্রোলাপসটাকে রিপেয়ার করতে, যদি কোমরের ডিসপ্রোলাপস রিপেয়ার না হয় তাহলে পায়ের শক্তি বাড়বে না। পায়ের শক্তি যদি না বাড়ে তাহলে আপনার হাঁটুর কার্টিলেজ ভাঙতেই থাকবে। সো আপনি পানি বের করে কোনো রেজাল্ট পাবেন না। তো যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি, হাঁটু ব্যথা রোগী আসলেই কিন্তু আমরা পানি বের করি না। প্রথমত আইডেন্টিফাই করি কি কারণে পানি আসছে, সেই কারণটাকে আমরা আগে স্টপ করি, দেন আমরা পানি বের করে পেশেন্টটাকে আবার সুস্থ করে, সম্পূর্ণ সুস্থ করে ছেড়ে দিচ্ছি। যে কারণে এসপি হসপিটালে সাধারণত একবার পানি বের করলেই রোগী ভালো হয়ে যায়, বারবার বের করার কোনো প্রয়োজন হয় না। আমরা প্রচুর হাঁটু ব্যথা রোগী, হাঁটুতে পানি আনা রোগী আমরা ট্রিটমেন্ট করছি, যেটা অস্টিওআর্থ্রাইটিস, সেপটিক নি আর্থ্রাইটিস রোগীদেরকে আমরা সুস্থ করছি এসপি হসপিটালে। সো আমরা প্রথমে আইডেন্টিফাই করি তার কি কোমরের সমস্যা না তার হাঁটুতে সমস্যা, কার্টিলেজ কেন ভেঙে যাচ্ছে, মাসেল উইকনেস আছে, বডির ওয়েট বেশি আছে নাকি মাসেল দুর্বল আছে, হোয়াট এভার ইট, যে কারণেই থাক, প্রথমত আমরা এমআরআই করছি। আমাদের এসপি হসপিটালে আমাদের নিজস্ব ওপেন ডিজিটালাইজড এমআরআই আছে, যার মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট দেখতে পাই, লাইভ দেখতে পাই তার কি কন্ডিশন আছে, হাঁটুর মধ্যে কি কন্ডিশন, কোমরের ভেতরে কি কন্ডিশন, দেখে শুনে তারপর আমরা রোগীকে রেস্টে রাখছি। রেস্টে রেখে ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করছি, ডিসপ্রোলাপস থাকলে সেটাকে রিপেয়ার করছি, কার্টিলেজ ভাঙা থাকলে সেটাকে রিপেয়ার করছি, পানি আসলে সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করছি যেন ফার্দার আর না আসে। 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা করলে রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। যেমন নিচে বসে নামাজ পড়া, নিচে বসে টয়লেট করা, নিচে বসে ভাত খাওয়া, সব কিছু সে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। এইভাবেই আমরা এসপি হসপিটালে হাঁটুতে পানি আসা রোগীদেরকে সুন্দর ট্রিটমেন্ট করে সুস্থ করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ আপনাকে।